ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৩০ সেপ্টেম্বর রাতে সেবু প্রদেশের উত্তরে বোগো শহরের কাছে আঘাত হানে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে ১ অক্টোবর দুপুরের মধ্যে অন্তত ৬৯ জন নিহত এবং ১৫০-এর বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির সিভিল ডিফেন্স দপ্তরের তথ্য কর্মকর্তা জেন আবাপো এই তথ্য নিশ্চিত করেছেন। ফিলিপাইনের ডিফেন্স দপ্তর জানিয়েছে, স্থানীয় হাসপাতালগুলোতে ভিড় করছেন নিহত ও আহতদের স্বজনরা। উদ্ধার কার্যক্রম এখনও চলছে। বেঁচে যাওয়া ব্যক্তিদের সহায়তার জন্য পানি ও বিদ্যুতের সংযোগ পুনরায় চালু করার চেষ্টা করছে ফিলিপাইন সরকার। মন্ত্রিপরিষদ সচিবরা সরাসরি ত্রাণ কার্যক্রম তদারকি করছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র। একই সঙ্গে বেঁচে যাওয়া ব্যক্তিদের দ্রুত সহায়তার আশ্বাস এবং প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। সেবু ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি। এখানে প্রায় ৩৪ লাখ মানুষ বসবাস করে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর ম্যাকতান সেবু আন্তর্জাতিক বিমানবন্দর, যদিও কার্যক্রম চালু রেখেছে। ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সান রেমিগিও। সেখানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ইতোমধ্যে দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করা হয়েছে। শহরের ভাইস মেয়র আলফি রেইনিস বলেন, উদ্ধারকর্মীদের জন্য এখন খাবার, পানি এবং ভারী সরঞ্জাম সবচেয়ে বেশি প্রয়োজন। স্থানীয় DZMM রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভারী বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ নেই, আমাদের সত্যিই সহায়তা দরকার। বিশেষ করে উত্তরাঞ্চলে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ভূমিকম্পে সেখানে সরবরাহ লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।